এক ব্যক্তি সুযোগ বুঝে সবার অনুপস্থিতির সুযোগ নিয়ে সুইমিং পুল থেকে বোতলে পানি ভরতে থাকে। সে আসলে ভেজাল মিনারেল ওয়াটার বিক্রি করে লাভের আশায় ছিল। কিছুক্ষণের মধ্যেই সে গোপনে বোতলগুলো নিয়ে চলে যায়, কিন্তু সে জানত না যে গোটা ঘটনাটি সিসিটিভিতে ধরা পড়েছে। দ্রুত সে মিনারেল ওয়াটার দোকানে সরবরাহ করে এবং এর বিশুদ্ধতার প্রশংসা করতে থাকে। দোকানদারকে 100 টাকা দাবি করে, তারপর আনন্দের সঙ্গে বোতলগুলো নির্দিষ্ট তাকের উপর রাখে এবং দোকানদারকে বোকা ভাবে। কিছুক্ষণ পর এক ক্রেতা, নাম ছোট মেয়ে, একটি বোতল কিনে। দোকান কর্মচারী বলেন দাম 10 টাকা। মেয়ে বিস্মিত হয়ে জানতে চান কেন এক বোতল পানি এত দামি, এমনকি পানির রঙও তাকে অস্বাভাবিক মনে হয়। কিন্তু দোকানদারের ব্যাখ্যার পর সে আর তর্ক করেনি, বাইরে গিয়ে এক চুমুক নেয়। স্বাদ কিছুটা অদ্ভুত লাগলেও সন্দেহ না করেই চলে যায়। কিন্তু কয়েক ঘন্টার মধ্যেই তার শরীর খারাপ হতে শুরু করে, পেটে তীব্র ব্যথা অনুভব করে এবং বারবার বাথরুমে যেতে হয়। ধীরে ধীরে আরও ক্রেতারা পানির রং নিয়ে সন্দেহ প্রকাশ করে। দোকান কর্মচারী তাক থেকে বোতল পরীক্ষা করতে গিয়ে দেখে যে পানির গুণগত মান পরিবর্তিত হয়ে গেছে। এ সময় অসুস্থ ছোট মেয়ে দোকানে ফিরে এসে জানায় এই দোকানের পানি খাওয়ার পর থেকেই তার পেটের সমস্যা শুরু হয়েছে। দোকানদার পরিস্থিতি সামলানোর জন্য তাকে ক্ষতিপূরণ দেন। এরপরই দোকানদারের ফোনে একটি বার্তা আসে, সেখানে এই লোকটির প্রতারণামূলক কাজ সম্পর্কে তথ্য প্রকাশিত হয়। ঠিক তখনই দোকানে সেই প্রতারক আবার নতুন করে পানি সরবরাহ করতে আসে, কিন্তু সে জানত না যে তার প্রতারণা এর মধ্যেই ফাঁস হয়ে গেছে। গোয়েন্দারা তাকে ধরে ফেলে এবং দোকানদার তার প্রতারণার শাস্তি দাবি করে। এভাবেই এক ধূর্ত প্রতারকের পরিণতি ঘটে।